বহু বছর আগে ডেমন ইমর্টাল যুদ্ধে ডেমনদের ওপর অভিশাপ দেওয়া হয়, যাতে তারা রং দেখতে পারবে না, খাবারের স্বাদ নিতে পারবে না, পেইন ফিল করবে না। এই অভিশাপ তাদের ওপর 1000 বছর থাকবে। কিন্তু হঠাৎ করেই ইমর্টালরা গায়েব হয়ে যায়, ফলে 1000 বছর পরেও অভিশাপ উন্মোচন হয় না। এতে ডেমনরা স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট ছিল। তারা এর থেকে মুক্তি পাওয়ার জন্য জিয়ানমুট্রি রোপণ করে। কিন্তু জিয়ানমুট্রি বড় হতে 10,000 বছর সময় লাগে। তো এই কাজকে তাড়াতাড়ি করতে ডেমনরা হিউম্যানদের স্যাক্রিফাইস করার প্ল্যানিং করে। এতে হিউম্যান কাল্টিভেটর আর ইউহু ক্লেন এক হয়ে ডেমনদের বাধা দেয়। যুদ্ধ শুরু হয়, কিন্তু শেষ পর্যন্ত হিউম্যানস আর ইউহু ক্লেনের এলিয়েন্স তাদের ডিস্ট্রি করে দেয় ইউয়ান জুং এর নেতৃত্বে। যারা সারভাইভ করে তারা যদি হিউম্যান হতে চায়, তাহলে 5টা ব্রুটাল ট্রায়াল পাস করতে হবে: স্কিন পিল করা, ফ্লেশ কার্ভ করা, বোনস স্ক্র্যাপ করা, ব্লাড পিউরিফাই করা, আর হার্ট গাউজ করা। তবেই সে আবার ইমর্টালিটি পাবে। সিন মে নামের এক কাল্টিভেটর লোকাল কারাগারে আসে সিয়ানকিয়ানের সাথে দেখা করতে। সে ছিল এক ফর্মাল ম্যাজিস্ট্রেট, যাকে দুর্নীতি আর দুর্ভিক্ষের সময় গ্রাইন্ড প্রাইস বাড়ানোর জন্য 1000 কাঠ দিয়ে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে। সিনমে নিজেও একটা অভিশাপের মধ্যে ছিল। তার সাথে যার বিয়ে ঠিক হয় সে মারা যায়। এই উইডাউহিট এনার্জি ব্রেক করতে হলে তাকে 3বার বিয়ে করতে হবে। আর তার আগের 2 ফিয়ন্সি ইতিমধ্যে মারা গেছে। তাই ও ভাবে মৃত্যুদণ্ডের শাস্তিপ্রাপ্ত আসামিকে বিয়ে করলে অভিশাপটা শেষ হবে। আর সে ফাইনালি তার ভালোবাসার মানুষের সাথে থাকতে পারবে। সিয়ানকিয়ানের কোনো ফ্যামিলি মেম্বার বেঁচে নেই, তাই সেও রাজি হয়ে যায়। তার রিজন সিম্পল, সে চায় না দুনিয়া তাকে ভুলে যাক, আর চায় তার মৃত্যুর পর কেউ যেন তার জন্য জজ পেপার পালন করে। তার এই জজ পেপার হচ্ছে চাইনিজ ট্রেডিশনে এক ধরনের কাগজ, যাকে আপনজনের মৃত্যুর পর তাকে মনে করে পড়ানো হয়। তো যাই হোক, সিনমে আমাদের ড্রামার ফিমেল লিড। ওকে দেখতে যুবতী মনে হলেও ওর বয়স ছিল 63-এরও বেশি। ও আসলে ইমর্টালিটি অর্জন করেছে, তাই এমন। তো অনেক যুগ পর নিজ শহরে আসার পর ও ওর বন্ধুদের সাথে দেখা করতে যায়। তারা এখন বৃদ্ধ হয়ে গেছে। এখানে ওরা গল্পে গল্পে শিয়ানকিয়ানের কথা তোলে। ওরা শিয়ানকিয়ানকে ভিলেন রূপেই ডিসক্রাইব করে। তারা বলে বন্যার সময় শিয়ানকিয়ান ইম্পিরোরের কথা ইগনোর করেছিল। খাবারের দাম কমানোর বদলে সে মার্চেন্টসদের থেকে টাকা নিয়ে দাম বাড়াতে দেয়। আর কোর্টে তার এরোগেন্ট বিহেভিয়ারের জন্য তার পানিশমেন্ট আরও কঠোর হয়ে যায়। সব জানার পরেও জিনমে পিছনে ফিরে যায় এবং বিয়ে পাকাপোক্ত করে আসে। সে সিয়েনকিয়ানকে প্রমিস করে শুধু ফেস্টিভ্যালস না, তার জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকীতেও তাকে মনে করে ওর কবরে সম্মান প্রদর্শন করবে। এমনকি তার ভবিষ্যৎ বাচ্চাদেরকেও এটা করতে বলবে। শিয়ানকিয়ান রাজি হয় আর তাকে কিছু টাকাও দেয় বিয়ের ব্যবস্থা করার জন্য। সাথে দেয় গ্রিন লোটাস রিং, যা ছিল একটা হাই গ্রেড ম্যাজিক্যাল অস্ত্র। যদিও সে বলে এটা শুধু প্রোটেকশন। এরপর এর মাস্টার ওকে বার্তা পাঠিয়ে ফেরার নির্দেশ দেয়। তিনি সিনমেকে ওয়ার্ন করেন মর্টাল ওয়ার্ল্ডে বেশি ইনভলভ হওয়ার কারণে তার কাল্টিভেশন অলরেডি 3বার নিচে নেমে গেছে। তিনি আরও একটি বিশেষ ভবিষ্যৎবাণী করে
সিনমেকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন। এরপর বিয়ের দিন আসে। আমরা ওদের দুজনকে লাল রঙের বিয়ের পোশাকে দেখি। শিয়ান কিয়ান যদিও রং দেখতে পায় না, তারপরও সিনমেকে বউয়ের বেশে দেখে হকচকিয়ে যায়। এরপর ওদের দুজনের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর সিনমে সেক্টের কাজের জন্য যেতে চায়। এখানে শিয়ান কিয়ান অ্যাডমিট করে সে ভয় পাচ্ছে মৃত্যুদণ্ডের কথা ভেবে, কিন্তু বলে এটা তার কর্মফল, তাই এটা তাকে অ্যাকসেপ্ট করতেই হবে। শেষ রিকোয়েস্ট হিসেবে সে সিনমেকে বলে তার ম্যানশন থেকে একটা ফুলের গাছ নিয়ে যেতে আর গাছটার দেখাশোনা করতে বলে। সিনমে যখন লু হাউসে যায়, সে সেখানে দুইটা বাচ্চা, লু জিয়নজু আর লু জিয়াওটাও, বাচ্চা দুইটিকে দেখতে পায়। তাদেরকে লুকিয়ে থাকতে দেখে। এরপর প্রিসনে সং কিনবাও নামের এক অফিসার মৃত্যুদণ্ডের 2 দিন আগে শিয়ান কিয়ানের কাছে আসে লাস্ট টাইম জিজ্ঞাসা করতে, তার কোনো রিগ্রেট বা গ্রিভেন্স আছে কিনা জানতে। এতে শিয়ান কিয়ান কোনো রিকোয়েস্টই করে না। ওর কেস অলরেডি কোর্ট অফ জুডিশিয়াল রিভিউ হ্যান্ডেল করছে, ভার্ডিক্ট ফাইনাল। তবুও সে বলে তার কোনো গ্রিভেন্স নেই, কিছু বলারও নেই। এদিকে সিনমে শিয়ান কিয়ানের বাড়ির কথা ভাবছিল। ওটা খুব সাধারণ আর ফাঁকা ছিল, আভিজাত্যের কোনো ছোঁয়া নেই। আর শিয়ান কিয়ানের সাথে এই কদিন কথা বলেও বুঝেছে সবাই যেভাবে ওকে দোষারোপ করছে ও তেমন না। ও কিছুতেই এমন দুর্নীতি করতে পারে না। হতে পারে ওকে ফাঁসানো হচ্ছে। এতে ওর চাইল্ডহুড ফ্রেন্ড জিয়াওপ্যাং ওকে ওয়ার্ন করে ইমর্টাল সেক্টের মেম্বার হিসেবে তাকে ওয়ার্ল্ডলি মার্টার্স থেকে দূরে থাকতে হবে, না হলে তার মর্টাল সেন্স ড্যামেজ হতে পারে। কিন্তু সিনমে এর মনে হচ্ছিল কিছু একটা ঠিক না, তাই ও সরাসরি শিয়ান কিয়ানকে শেষবারের মতো এই ব্যাপারে জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নেয়। শেষবারের মতো শিয়ান কিয়ানের সাথে দেখা করার জন্য ওকে ডাকা হয়। ও শিয়ান কিয়ানকে এসব কথা বলে। এতে শিয়ান কিয়ান ওকে আশাপূর্বক কোনো উত্তর দেয় না। এই সিন এখানেই কাট হয়। এরপর সিনমে ওর কাজে বেরিয়ে যায়। একটা খারাপ ডেমনকে মারার কাজ ওকে দেওয়া হয়েছিল। এই ডেমন মূলত সাধারণ মানুষের জীবনযাপনে ব্যাঘাত ঘটাচ্ছিল। তো সিনমে কাজ করার আগেই ওখানে মেইসান জুন নামের ডোংজু প্রেফেকচার এর এক বাউন্টি গ্রেট ডেমনকে ট্র্যাক করে ওখানে চলে আসে। সিনমের আগেই ও ডেমনের সাথে ফাইট শুরু করে। এরপর ওরা দুজন মিলে ডেমনকে মেরে ফেলে। এর মাধ্যমেই এই পার্টটি এখানেই শেষ হয়। শানজুন খরগোশ ডেমনকে খেতে চাইলে সিনমে তাকে ছেড়ে দিতে বলে, কারণ সে বিশ্বাস করে মেয়েটা কখনো কাউকে ক্ষতি করেনি। বিপদ কেটে যাওয়ার পর টাং ইউ শিয়ান কিয়ানের আসল সত্য প্রকাশ করে। অন্য জেলাগুলো যখন সম্রাটের নির্দেশ মেনে খাদ্যের দাম 100 এনে সীমাবদ্ধ করেছিল, তখন ব্যবসায়ীরা মজুত করে রাখে, ফলে মানুষ মারা যেতে থাকে। কিন্তু শিয়ান কিয়ান সেই নির্দেশ অমান্য করে দাম 180 ওয়েন পর্যন্ত বাড়াতে দেয়। এই উচ্চ দাম দেখে চারদিক থেকে ব্যবসায়ীরা এসে শস্য বিক্রি করতে শুরু করে, আর 2 মাসের মধ্যেই বাজার স্থিতিশীল হয়ে যায় এবং অসংখ্য মানুষ বেঁচে যায়। টাং ইউ আরও বলে শিয়ান কিয়ানের বিচার খুব দ্রুত হয়েছে, যা সন্দেহজনক, কারণ এত কঠোর শাস্তির ক্ষেত্রে সাধারণত দীর্ঘ আপিল প্রক্রিয়া থাকে। তাকে বলির পাঠা বানানো হয়েছে। এতে সিনমি গভীরভাবে অস্থির হয়ে পড়ে
এবং রাতের অন্ধকারেই মৃত্যুদণ্ডের স্থানে ছুটে যায়। কিন্তু প্রচণ্ড বৃষ্টি আর ঘোড়ার ক্লান্তির কারণে সে দেরিতে পৌঁছায়। সব শেষ হয়ে গেছে। শিয়ানকিয়ান 1000 আঘাত সহ্য করেছে, কোনো শব্দ না করে। শুধু রক্তমাখা মঞ্চ পড়ে আছে। শোক আর রাগে সিনমের অত্যাধিক শক্তি হঠাৎ সক্রিয় হয়ে ওঠে। গ্রীষ্মের মাঝেই ভারী তুষারপাত শুরু হয়। এই জুন মাসের তুষার ছিল অত্যন্ত ভয়াবহ, অন্যায়ের একটি চিহ্ন। সেই রাতেই সিনমে শিয়ানকিয়ানের দেহ চুরি করে, যেখানে তাকে 3 মাস প্রদর্শনের জন্য রাখার কথা ছিল, এবং নিজের আত্মীয়দের কাছে তাকে কবর দেয়। ফিরে যাওয়ার সময় সে দেখে 2 শিশু, জিউ জিউ আর শাওদাও, কবরের সামনে মাথা নত করেছে। কিন্তু কবর বেশি দিন ভরা থাকেনি। কয়েকদিন পর চুইং নামের এক বেলিফ চাকরি ছেড়ে লুহুয়াইয়ের দেহ তুলে আনে, কারণ লুহুয়াই আসলে সাধারণ মানুষ নয়, সে ওয়ারগোস্ট গোত্রের একজন। মানুষ হতে হলে তাকে 5টি নিষ্ঠুর পরীক্ষা পার করতে হয়: ত্বক ছাড়ানো, মাংস কাটা, হাড় আলাদা করা, রক্ত শুদ্ধ করা, আর হৃদয় বের করা। মৃত্যুদণ্ডের শাস্তি ছিল সেই পরীক্ষার প্রথম 2 ধাপ। এখন পুনর্জীবিত শিয়ানকিয়ান চুইংয়ের সাথে পরবর্তী ধাপে এগিয়ে যায়: হাড় বিচ্ছিন্ন করার প্রক্রিয়া। অন্যদিকে কিছুই না জেনে সিনমে এখনও সেই ঘটনার ভারী কষ্ট পাচ্ছে। সে বুঝে গেছে শিয়ানকিয়ান নির্দোষ, তাই সে রাজধানীতে গিয়ে তার বিচার পুনরায় খোলার সিদ্ধান্ত নেয়। পথে মানুষ তাকে সতর্ক করে, রাস্তা ভেঙে পড়েছে, এটি তার জন্য বিপজ্জনক। কিন্তু সিনমে নিজের শক্তি দিয়ে পথ পরিষ্কার করে এগিয়ে যায় ন্যায়ের সন্ধানে। একসময় সে সিং কিংবাওয়ের গাড়ি থামায়, যে সেন্ট্রাল সিক্রেটারিয়েট এর প্রধান কেরানি। সে তাকে কিছু নাম দেখিয়ে নিশ্চিত হতে বলে, তারপর হিমশীতল কণ্ঠে বলে, এই মানুষগুলোকে বলে দাও তাদের শেষ ইচ্ছা এখনই পূরণ করে নিতে, কারণ সে তাদের জীবন নিতে আসছে। এদিকে শিয়ানকিয়ানও তার 5 ডিফিসিয়েন্স কোর্স রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। শেষ রিপ্লেসিমেন্ট শেষ হওয়ার পর সে প্রথমবারের মতো পৃথিবীর রং দেখতে পায়। লাল আর সবুজের উজ্জ্বলতা তাকে অবাক করে। তাদের যাত্রা সেফ হ্যাভেনিনে পৌঁছায়, যেখানে তারা আবার মেইশান জুনের সাথে দেখা করে। এই ইনে কঠোর নিয়ম, ভিতরে কোনো সহিংসতা নয়। এখানে শক্তিশালী যোদ্ধারা কাজ করে, তাই নিয়ম ভাঙার সাহস কেউ করে না। হঠাৎ একদল ডাকাত ঢুকে পড়ে, তাদের নেতা লু চিয়ানচিয়াওকে চিনে ফেলে। ম্যাপলে রেড ব্লেড নামে, যে শীর্ষ যোদ্ধাদের তালিকায় প্রথম। সে অভিযোগ করে 8 বছর আগে সে তাদের দুর্গে 7 জনকে হত্যা করেছিল। লু শান্তভাবে স্বীকার করে, ওটা শুধু একটা ডাকাতের আস্তানা ছিল। ডাকাতরা আক্রমণ করতে গেলে ইনের কর্মীরা তাদের সহজেই বের করে দেয়। এদিকে সিনমে তার প্রতিশোধের পথ ধরে এগিয়ে যায়, এক জেনারেলকে ধরে, যে লিয়াং উইনজিংয়ের সাথে মিলে ষড়যন্ত্র করেছিল। মৃত্যুর আগে জেনারেল স্বীকার করে যে ওই কাউন্টির আর বাঁধ ভেঙে পড়ার পুরো ঘটনাটা আসলে লিয়াং ওয়েনজিংয়ের সাজানো ছিল। সে আরও বলে লুহুয়াই আসলে একজন সৎ কর্মকর্তা ছিল, যে চরম পদক্ষেপ নিয়েছিল শুধু মানুষগুলোকে বাঁচানোর জন্য। কিন্তু রাজনৈতিক অভিজাতদের
জনতার রাগ শান্ত করার জন্য একজন বলির পাঠা দরকার ছিল। সিনমে কোনো দয়া দেখায় না। সে জেনারেলকে হত্যা করে এবং ঘোষণা করে যারা নির্দোষ মানুষকে ফাঁসায় তাদের পরিণতি হওয়া উচিত ভয়ঙ্কর। এদিকে সেভ হ্যাভেন ইনে ফিরে সং চিংবাও রাজধানীর বিশৃঙ্খলা দেখে আশ্রয় নিতে আসে। সে ভয়ের সাথে বর্ণনা করে কিভাবে কড়া পাহারার মধ্যেও লর্ড ঝাও আর লর্ড ঝৌকে হত্যা করা হয়েছে। তখনই সে বুঝতে পারে প্রতিশোধ পরায়ণ সেই কাল্টিভেটরকে থামানো সেনাবাহিনীর ক্ষমতা নেই। সে এই কাণ্ডের বিপর্যয়ের আসল সত্য জানায়। দুর্নীতির কারণে কর্মকর্তারা খড় আর কাদামাটি দিয়ে বাঁধ তৈরি করেছিল, যার ফলে 9টি কাউন্টি ধ্বংস হয়ে যায়। মেইন শানচুন, যিনি আসলে টপ মার্টিয়াল আর্টিস্ট তালিকার দ্বিতীয় স্থানে আছেন, শিয়ানকিয়ানের প্রতি হওয়া অন্যায়ের গল্প শুনে গভীরভাবে নাড়িয়ে যান। তিনি বলেন যদি তিনি সেই কাল্টিভেটরের জায়গায় থাকতেন তাহলে তিনিও সত্য খুঁজতে রাজধানীতে ঝাঁপিয়ে পড়তেন। ধীরে ধীরে সেই ইনটি কাল্টিভেশন জগতের শক্তিশালী ব্যক্তিদের এক মিলনস্থলে পরিণত হয়। সেই ইনটি কাল্টিভেশন জগতের বিভিন্ন শক্তিশালী ব্যক্তিদের একত্রিত হওয়ার স্থানে পরিণত হয়। জিয়াংজি এবং লিংজি মাউন্টেনের তরুণ মাস্টার লিন মুহান আসে সেই কাল্টিভেটরকে আটক করার আদেশ নিয়ে, যে মর্টাল অ্যাফেয়ার্সে হস্তক্ষেপ করে সোল ওথ ভেঙেছে। তাদের সাথে যোগ দেয় কিংহং সেক্টের জো ইংইন, কাল্টিভেটর জিনলুন এবং সোলার অ্যান্ড লুনার ক্রেভিনারের জুংহং। এই এলিট যোদ্ধারা একত্রিত হওয়ার সাথে সাথে শিয়ানকিয়ান কিছুটা স্বস্তি অনুভব করে, আশা করে যে এই ইমর্টালরা অবশেষে এই আতঙ্কের মহল শেষ করবে। লিংজি মাউন্টেন এর ইয়ংসেক মাস্টার লিন মুহান এবং তার জুনিয়র বোন জিয়াংজি পেইসফুল ইনে অন্য কাল্টিভেটরদের সাথে জড়ো হয়, যার মধ্যে ছিল স্বাধীন জিনলুন এবং সিয়ান রেইনবো সেক্টের চিও ইয়াংজিন। তাদের সাথে রিও ক্যাফের জুংহংও যোগ দেয়, যে কিনা সঙ্গীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। তারা প্রতিশ্রুতি দেয় যে তারা রাফ কাল্টিভেটর সিনমেইকে ধরে আনবে, যাতে অফিসিয়াল শিয়ানকিয়ান আশ্বস্ত হয়। খাবারের সময় জিও ইংইন শিয়ানকিয়ানকে উস্কানোর চেষ্টা করে, তাকে জিয়াংজির ওপর আঘাত করতে বলে, কিন্তু সে তার উস্কানিতে কোনো প্রতিক্রিয়া দেখায় না। ইনের মালিক লি নিয়াং সোউলিং ভ্যালির ইমর্টাল সেলিং পাওয়ার ব্যবহার করে সবাইকে অজ্ঞান করার চেষ্টা করে। একটি সংঘর্ষণ শুরু হয় এবং যখন লিনমুহান লি নিয়াংয়ের ওপর শক্তিশালী আঘাত করে তখন শিয়ানকিয়ান হস্তক্ষেপ করে এবং আঘাতটি থামিয়ে দেয়। একজন মর্টাল বডির মানুষ তার শক্তি সহ্য করতে পারছে দেখে লিনমুহান বিস্মিত হয় এবং ইনে হওয়া ঝামেলার জন্য শান্তির নিদর্শন হিসেবে একটি ইয়াংওয়েন পিলসের বোতল দেয়। যখন কাল্টিভেটররা রাজধানীর দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, জিও ইংইন শিয়ানকিয়ানের প্রকৃত শক্তি নিয়ে কৌতূহল প্রকাশ করে। এদিকে সিন ম্যানরে আশেং তার মাস্টার সিন জিয়াওং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়। সে জানত যে তার মাস্টার জিও সি টেকনিক ব্যবহার করে নিজের অ্যাকু পয়েন্ট সেল করে শুধুমাত্র মদ খাওয়ার জন্য, তাই সে তাকে অসহায় অবস্থায় বেঁধে ফেলে। সে 4 দিন ধরে ওয়েন সিলারে লুকানো একটি কোর্ট ডিসপ্যাচ খুঁজে পেয়েছিল।
যেখানে সিনমে নামের এক নারী কাল্টিভেটর রাজধানীতে কর্মকর্তাদের হত্যা করছে তার স্বামীর প্রতিশোধ নিতে। এই তথ্য ছিল। তার মাস্টার দাবি করলেও যে সিনমেই শুধু একজন বৃদ্ধ আত্মীয়দের সাথে দেখা করতে গেছে, কিন্তু আসিং নিশ্চিত ছিল যে ওই বর্ণনাটি তার সিনিয়র সিস্টারের, এবং সে সত্য জানার জন্য বেরিয়ে পড়ে। রাজধানীতে সিনমেই সাহসীভাবে কোর্ট অফ জুডিশিয়াল রিভিউয়ের মন্ত্রী লিয়াং ওয়েনজিয়ের বাড়িতে আক্রমণ করে। সিয়ান রেইনবো সেক্টের মিস্টার গুই তাকে বাধা দেয় এবং মর্টাল সমস্যার জন্য নিজের প্রতিভা নষ্ট করার জন্য তাকে তিরস্কার করে। কিন্তু তীব্র লড়াইয়ের সময় সিনমেই দুর্বলতার ভান করে মিস্টার গুইয়ের সানব্লক ব্যানারকে প্রলুব্ধ করে ম্যানারের গেট ধ্বংস করতে। তাকে শেষ করার জন্য মিস্টার গুয়েই একটি ফরমেশন সক্রিয় করে, যা একটি ছোট অঞ্চলের মধ্যে সময়কে 50 বছর পিছিয়ে দেয়, যাতে সে সর্বোচ্চ কাল্টিভেশনে ফিরে যেতে পারে। সে মনে করছিল সময় পরিবর্তনের ফলে সিনমেই একেবারে দুর্বল নবাগত হয়ে যাবে, কিন্তু সিনমেই প্রকাশ করে যে সে একটি হ্যাভেনলি স্পিরিচুয়াল রোডের অধিকারী এবং 20 বছর বয়সেই গোল্ডেন কোর রিয়ালমের সীমায় পৌঁছেছিল। আরও ব্যাখ্যা করে যে সে ইচ্ছাকৃতভাবে স্টেক 4 চিৎফিরাইনিং অবস্থায় ছিল, কারণ সে পৃথিবীর অন্যায় এবং ক্ষমতার দ্বারা নির্দোষীদের দমিয়ে দেওয়া সহ্য করতে পারত না। তার 20 বছরের পেক পাওয়ার ব্যবহার করে সে মিস্টার গুইকে তার নিজের ফরমেশনের মধ্যেই পরাজিত করে এবং হত্যা করে। যদিও সে সফল হয় এই প্রচেষ্টায়, কিন্তু সে সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। যখন শিয়ানকিয়ান এবং চুইয়ং শহরে পৌঁছায়, তারা দেখে পাহারা এখনও কঠোর, যা প্রমাণ করে সিনমেই ধরা পড়েনি। শিয়ানকিয়ান ভিক্ষুকদের রূপা দেয় তার নিজের শৈশবের কষ্টের স্মৃতি থেকে এবং শহরের গুজব শোনে। জনগণ এই ঘটনাকে রোমান্টিক করে দেখছিল, ভাবছিল সিনমেই এবং মৃত কর্মকর্তা শিয়ানকিয়ান ছিল শৈশবের প্রেমিক প্রেমিকা যারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে। শিয়ানকিয়ান বুঝতে পারে মানুষ তার প্রতি সহানুভূতিশীল, কিন্তু ইমর্টাল সেক্টগুলো ধীরে ধীরে তাকে ঘিরে ফেলেছে। অন্যদিকে অ্যাসিং পিনশিং টাউনে পৌঁছে, যেখানে সে একটি শক্তিশালী ওষুধ ব্যবহার করে সাপের বিষে মারা যাওয়া এক মেয়েকে বাঁচায়। জিনলুন তাকে অনুসরণ করছিল, কিন্তু অ্যাসিং তার উপস্থিতি টের পেয়ে তাকে দূরে থাকতেই সতর্কবার্তা দেয়। রাজধানীতে ফিরে শিয়ান এবং জিউ জিউ অজ্ঞান সিংমেইকে উদ্ধার করতে সক্ষম হয়। তারা চিকিৎসার জন্য মরিয়া হয়ে একজন ভ্রাম্যমাণ ওষুধ বিক্রেতাকে ধরে আনে, কিন্তু পরে বুঝতে পারে সে প্রতারক। সে ভুয়া 10 কমপ্লিট টনিস পিলস বিক্রি করে এবং তার কোনো বাস্তব চিকিৎসা ক্ষমতা নেই। লিনমুহান এবং জি লিয়াংয়ের বাড়িতে পৌঁছে এবং ধারণা করে যে মিস্টার গুইয়ের সচেতন সানব্লক ব্যানার বেঁচে থাকার জন্য সিনমেই এর শরীরে প্রবেশ করেছে, কারণ এই ব্যানার ছিল চরম অন্ধকারের একটি আর্টিফ্যাক্ট যা সব আলোকে দমন করে। লিনমুহান তাকে বের করে আনার একটি পরিকল্পনা করে। সে ইয়াংওয়েং পিলস গ্রহণ করে এবং নিজের রক্ত ব্যবহার করে ব্লাড গাইডেড 1000 লেন্টেড ফরমেশন সক্রিয় করে, যার ফলে রাজধানীর সব প্রদীপ জ্বলে ওঠে। জিয়াংজি শহরের সর্বোচ্চ স্থান থেকে দেখে বুঝতে পারে উজ্জ্বল শহরের মধ্যে যে একমাত্র সম্পূর্ণ অন্ধকার স্থানটি থাকবে সেটাই সিনমেইয়ের অবস্থান।
আকাশের পরিবর্তন দেখে। শিয়ানকিয়ান বুঝতে পারে কাল্টিভেটররা তাদের কৌশল ব্যবহার করে এমন একটি ফাঁদ তৈরি করেছে যেখান থেকে সিনমেই সহজে পালাতে পারবে না। লিনমুহান 1000 ল্যাম্পস রিচুয়াল সম্পূর্ণ করে। সিনমেইয়ের অবস্থান খুঁজে বের করার চেষ্টা করে। ছায়ার আড়াল থেকে পর্যবেক্ষণ করে শিয়ানকিয়ান, যাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে জাদুর মাধ্যমে জ্বালানো প্রদীপগুলো নিখুঁতভাবে নিভিয়ে দেয়। জিয়ানজি শহরের এক অংশে অস্বাভাবিক উজ্জ্বলতা লক্ষ্য করে তদন্ত করতে যায়, কিন্তু সে পৌঁছানোর আগেই শিয়ানকিয়ান এবং সিয়াংজি অদৃশ্য হয়ে যায়, রেখে যায় শুধু নীরবতা। অন্ধকার ঘরের ভিতরে সিনমেই জ্ঞান ফিরে পায় এবং বিরিফানের আত্মার মুখোমুখি হয়, যা একটি কালো ছায়ার মতো দেখা যায়। সে জাদু দিয়ে তাকে বন্দি করার চেষ্টা করে, কিন্তু চতুর আত্মাটি মুক্ত হয়ে পালিয়ে যায়। তার অত্যাধিক শক্তির ব্যবহার তার অবস্থান ফাঁস করে দেয়, ফলে তাকে দ্রুত লু জিনজু এবং লু শাওদাওকে নিয়ে পালাতে হয়। পালানোর সময় জিয়াংজিয়ের তলোয়ারের শক্তিতে সিনমেই আহত হয়। সৌভাগ্যবশত তার প্রতিরক্ষামূলক আর্টিফেক্ট তাকে বাঁচিয়ে দেয়। সে দুই শিশুকে খড়ের গাদায় লুকিয়ে রাখে এবং নিজেকে প্রকাশ করে তাড়নাকারীদের অন্যদিকে টেনে নিতে। পালানোর পথে সিনমেই প্রথমে জিয়াংজি এর বদলে জিংহং এবং জিও ইংইনের মুখোমুখি হয়। জিও ইংইন তাকে উস্কানি দিলেও সিনমেই নির্মমভাবে জুংহংকে তার গুরু সম্পর্কে লজ্জাজনক আসক্তির জন্য উপহাস করে। তার সাময়িক মানসিক অস্থিরতার সুযোগ নিয়ে সিনমেই আবার অল্পের জন্য পালিয়ে যায়, কিন্তু জিয়াংজি তাকে ধরে ফেলে এবং একটি পাথরের সেতুর ওপর তার পথ আটকে দেয়। একটি তীব্র সংঘর্ষে কিউরিফাইং অবস্থায় থাকা সিনমেই শক্তিশালী সিনইং শো ওয়ার্ল্ড এর বিরুদ্ধে লড়ে, তার সব শক্তি হারিয়ে ফেলে, কোনো মতে বেঁচে থাকার সামান্য সুযোগ খুঁজে পায়। এদিকে লিনমুহান সিয়ানকিয়ানকে আটকে দেয়, সিয়ংকে সিনমেইকে খুঁজতে পাঠায় আর নিজে থেকে যায় বিপদ মোকাবিলা করতে। লিনমুহান তার ড্রাগন ট্র্যাপিং ফরমেশন ব্যবহার করে দাবি করে এটি জীবনের 24টি দরজা এবং মৃত্যুর 36টি পথ সিল করে দেয়, যা গোল্ডেন কোর কাল্টিভেটরদের জন্যও অপ্রতিরোধ্য। লিনের অহংকারে প্রভাবিত না হয়ে শিয়ানকিয়ান শুধু বলে যে সে খুব বেশি কথা বলে, তারপর সহজেই হাত নেড়ে ফরমেশন ভেঙে ফেলে। লিনমুহান আতঙ্কিত হয়ে পড়ে, শিয়ানকিয়ানের প্রকৃত সত্যির স্তর বুঝতে অক্ষম হয়ে পড়ে। সিয়াং প্রথমে রাস্তায় গুরুতর আহত সিনমেইকে খুঁজে পায় এবং কিছুক্ষণ পর শিয়ানকিয়ান পৌঁছায়। সদ্য কষ্টকর ব্লাড এক্সচেঞ্জ প্রক্রিয়া শেষ করার পর সিয়ানকিয়ানের দৃষ্টি, যা আগে একরক্তা ছিল, হঠাৎ লাল রক্ত দেখতে পায়। একমাত্র রং যা সে দেখতে পায়। নির্জীব ধূসর জগতের মধ্যে লড়াইরত সিনমেই একমাত্র রং যা সে দেখতে পায়। একটি ভাগ্য নির্ধারিত সংযোগের মতো অনুভূত হয়। শেষমেশ সিনমেই ক্লান্তিতে ভেঙে পড়ে। শিয়ানকিয়ান তাকে আগের সেই ভাঙা বাড়িতে নিয়ে যায়। সে একটি বিরল হার্ট হিডিং অর্চিড দেয় তার কিউআই পুনরুদ্ধার করার জন্য, এমনকি নিজের জীবন রক্ষাকারী ঔষধও সুইয়াংকে দেয় তাকে খাওয়ানোর জন্য। সুইয়াং অবাক হয়ে যায়, বুঝতে পারে না কেন শিয়ানকিয়ান এমন একজন কাল্টিভেটরের প্রতি এত উদার, যার সাথে তার মাত্র কয়েকবার দেখা হয়েছে। শিয়ানকিয়ান শুধু বলে তাকে নিশ্চিত করতে যে সিনমেই যেন ওষুধটা নেয়। সুইয়াংয়ের বাড়িতে জিন লুন যুদ্ধ শেষ হওয়ার পর পৌঁছায়।
লিনমুহান শিয়ানকিয়ান যেভাবে সহজে তার ফরমেশন ভেঙে ফেলেছে তাতে অপমানিত হয়। তার সঙ্গীদের কাছে মিথ্যা বলে সে নাকি হঠাৎ অত্যাধিক উপলব্ধি পেয়েছে এবং একান্ত সাধনার জন্য নিজের সেক্টে ফিরে যেতে হবে। জিয়ানজি, জিনলুন এবং জিংহং জিয়াং ওয়েনজিংয়ের প্রাসাদে থেকে যায়। তারা সিদ্ধান্তে আসে যে সিনমেই লিয়াং ওয়েনজিকে হত্যা না করা পর্যন্ত রাজধানী ছাড়বে না, তাই তারা তার পুনরায় উপস্থিতির অপেক্ষা করবে। সিনমেই আবার জেগে ওঠে, দেখতে পায় সে ভাঙা বাড়িতেই আছে, লু জিনজিং এবং লু শাওডাওয়ের সাথে। শিশুরা আরও বলে তারা দরজা খুলে তাকে অচেতন অবস্থায় ভেতরে পেয়েছিল। সিনমেই সন্দেহ করে, কারণ সে স্পষ্ট মনে করতে পারে না সে রাস্তায় অজ্ঞান হয়েছিল কিনা। সে বুঝতে পারে কোনো রহস্যময় মাস্টার তাকে গোপনে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছে। শিশুরা সিয়ানকিয়ানের অতীতের গল্পও বলে, যেখানে সিনমেই তার স্ত্রী ছিল। এই গুজব ভুল প্রমাণিত হয় এবং তারা তাকে কবর দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। জয়সিয়ান ট্রাভেনে শিয়ানকিয়ান এবং জুইয়াং একসাথে বসে শিয়ানকিয়ানের সুস্থ হয়ে ওঠা উদযাপন করতে। জু ইয়াং পুরো জায়গাটি ভাড়া করে নিয়েছে। সে অয়ার গোষ্ঠীর রূপান্তরের প্রতিক্রিয়া ব্যাখ্যা করে ত্বক, মাংস, হাড়, রক্ত এবং হৃদয়। এই 5টি ধাপ পার হলে একজন অবশেষে মানুষের মতো উষ্ণতা, শীতলতা এবং স্বপ্ন অনুভব করতে পারে। চুইয়াং উত্তেজিত হয়ে শিয়ানকিয়ানকে বিভিন্ন রং শেখানোর চেষ্টা করে, যেমন মাউন্টেন পিগমেন্ট এবং রিচ সোপ ক্রিম। যদিও জটিল নামগুলোতে শিয়ানকিয়ান বিভ্রান্ত হয়, তবুও সে চুইয়াংয়ের উজ্জ্বল লাল রং ঠিকভাবে শনাক্ত করে। এর কিছুক্ষণ পর ইম্পিরর জুইন্ডিং একটি রয়্যাল টোকেন সহ প্রহরী পাঠিয়ে শিয়ানকিয়ানকে ডেকে পাঠায়। শিয়ানকিয়ান কোনো প্রতিরোধ করে না এবং তাদের সাথে প্রাসাদে যায়। তারা পুরনো পরিচিত। প্রথম দেখা হয়েছিল যখন তারা দুজনেই যুবক ছিল। এখন সম্রাট বৃদ্ধ এবং চুল পেকে গেছে, কিন্তু শিয়ানকিয়ান সেই একই রয়ে গেছে। সম্রাট তার সহকারীদের বিদায় দিয়ে মাউন্ট কুয়াং এর উইন প্রস্তুত করে, যা শিয়ানকিয়ান আগে পছন্দ করত। তাদের সাক্ষাতে সম্রাট নিজেকে সাহিত্য জগতে ফরমেটিং ইম্পর্টাল হিসেবে পরিচিতি দেয়, যেখানে তার কথায় শিয়ানকিয়ানের অতুলনীয় প্রতিভার প্রতি দীর্ঘদিনের ঈর্ষা প্রকাশ পায়। সে স্বীকার করে সিংহাসনে বসার পর শিয়ানকিয়ানের অমরত্ব এবং শক্তির জন্য তার প্রতি তার হত্যার ইচ্ছা জন্মেছিল। এতে শিয়ানকিয়ান শান্তভাবে হাসে এবং বলে সে শুধু ব্যক্তিগত কারণে ফিরে এসেছে এবং 5 দিনের মধ্যেই প্রতিশোধ না নিয়েই চলে যাবে। স্বস্তি পেয়ে সম্রাট দুঃখ করে বলে যে বিশাল সাম্রাজ্যের মালিক হওয়া সত্ত্বেও সে তার সিংহাসনের মধ্যে বন্দী এবং কখনো শিয়ানকিয়ানের আঁকা সূর্য লোকময় বেইজিয়াং এর ভূমি দেখতে যেতে পারবে না। শিয়ানকিয়ান অ্যাডংকে সান্ত্বনা দিয়ে বলে সে ইতিমধ্যেই বিজয়ী এবং এখন তার বিশ্রাম নেওয়া উচিত। বহু বছর আগে সিংহাসনে বসার আগে তরুণ সম্রাট জংডিং ছিলেন অবহেলিত সপ্তম প্রিন্স। শিয়ানকিয়ানই তার শিক্ষক হিসেবে তীব্র ঠান্ডা বাতাস আর তুষারের মধ্যে তাকে বহন করেছে, অন্ধকার গলিপথ পেরিয়েছে এবং অসংখ্য বিপজ্জনক ষড়যন্ত্র থেকে বেঁচে তাকে সিংহাসন দখল করতে সাহায্য করেছে। এখন এক বৃদ্ধ শাসক হিসেবে জংডিং সিংহাসনের দিকে শ্রদ্ধা আর ভয়ের মিশ্র অনুভূতি নিয়ে তাকায়। সে জানে যে এমন একজন মানুষ ছাড়া যিনি তাকে বহন করেছিল, সে যে ক্ষমতা এত কষ্টে অর্জন করেছে তা সহজেই হারিয়ে যেতে পারে। শিয়ানকিয়ান
প্রাসাদ ছেড়ে যাওয়ার সময় চুইং মানুষের হৃদয়ের অস্থির স্বভাব নিয়ে মন্তব্য করে, যেখানে ভয় প্রায়ই হত্যার ইচ্ছায় রূপ নেয়। সে শিয়ানকিয়ানকে মানবতার প্রতি বিশ্বাস হারাতে নিষেধ করে, কারণ যখন সে তার রক্ত এবং হাড় পরিবর্তন করে আর 5টি ইন্দ্রিয় ফিরে পাবে, তখন সে অবশেষে একজন ভালো মানুষ হিসেবে বাঁচতে পারবে। এদিকে লিয়াং ওয়েনজিং রাগে ফেটে পড়ে যে একটি সাধারণ নারী কাল্টিভেটর তাকে ফাঁকি দিয়েছে। সে বাড়ি বাড়ি তল্লাশির নির্দেশ দেয় এবং শহরের রক্ষীদের চেকপয়েন্ট বসাতে বলে। শহর ছেড়ে যাওয়া প্রতিটি মহিলাকে সরকারি সনদ দেখাতে হয়, কিন্তু কঠোর পাহারার মধ্যেও চু উইং এর বিভ্রম সিন মেইকে একটি ভাঙা মন্দিরে লুকিয়ে রাখে। মন্দিরে লু জিউজিউ এবং লু শাওডাও রুটি এবং শিয়ানকিয়ানের 3য় সপ্তাহের স্মরণে অর্ঘ্য নিয়ে ফিরে আসে। জিউজিউ মন্দিরের প্রবেশদ্বারের কাছে একটি ঔষধ খুঁজে পায়, যেটাতে লেখা ছিল সব রোগের প্রতিকার, যা গোপনে শিয়ানকিয়ান রেখে গিয়েছিল। সিনমেই ঔষধটি খেয়ে দেখে এটি তার ক্ষত সারাতে আশ্চর্য রকম কার্যকর। সেই সন্ধ্যায় শিয়ানকিয়ান এর জন্য জজ পেপার পোড়ানোর সময় সে অপরাধ বোধ করে, একটি ভবিষ্যৎবাণী মনে করে, যেখানে বলা হয়েছিল তার ভাগ্যে 3জন স্বামীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া আছে। সে দুঃখ করে যে তার কারণেই শিয়ানকিয়ান এত তাড়াতাড়ি মারা গেছে। সে তো জানেই না যে শিয়ানকিয়ান ছায়া থেকে তাকে দেখছে। অন্যদিকে জিও ইয়ংইং শিয়ানকিয়ানের প্রকৃত পরিচয় না জেনে তাকে অত্যন্ত সুদর্শন এবং শক্তিশালী মনে করে। তার উস্কানি সত্ত্বেও সে লক্ষ্য করে শিয়ানকিয়ান বারবার সিনমেইকে রক্ষা করছে এবং শেষমেশ হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেয়। এর প্রাসাদের ভিতরে কাল্টিভেটররা অধৈর্য হয়ে ওঠে। গুহং চলে যাওয়ার প্রস্তুতি নেয়, বলে তার গুরুর বাদ্যযন্ত্রের তার বদলাতে হবে বলে। আর জিয়াংজি ঘোষণা করে 3 দিনের মধ্যে সিনমেই না এলে সেও চলে যাবে। লিয়াং ওয়েনজিং অকার্যকর ইমর্টালদের দ্বারা পরিত্যক্ত বোধ করে, শহরটাকে ওলটপালট করার নির্দেশ দেয়। সিনমেই এর শক্তি ফিরে এলে সে তার হিডেন হার্ট অর্চিডে পানি দিতে বের হয়। শিয়ানকিয়ান তাকে কাছ থেকে অনুসরণ করে এবং তাকে পর্যবেক্ষণ করতে করতে সে পৃথিবীর আরও রং দেখতে শুরু করে, যা তার রূপান্তর এগিয়ে যাওয়ার লক্ষণ। নিজেকে একটি রহস্যময় সিনিয়র দ্বারা অনুসরণ করা হচ্ছে এটি বুঝতে পারে। সিনমেই ইচ্ছাকৃতভাবে প্রহরীদের দূরে টেনে নিয়ে নদীর ধারে তার রক্ষকের সাথে কথা বলতে যায়। সে সেই সিনিয়রকে ধন্যবাদ জানায়, কিন্তু অনুরোধ করে যেন সে তার হস্তক্ষেপ না করে। সে স্বীকার করে যে মর্টাল বিষয়ে জড়িয়ে সে নিজের নৈতিক শপথ ভেঙেছে এবং অন্য কাউকে জড়াতে না চেয়ে নিজেই শাস্তি ভোগ করতে চায়। মন্দিরে ফিরে সিনমেই বাচ্চাদের চলে যাওয়ার প্রস্তুতি করায়। সে লু সিয়াওডাওকে রূপা এবং একটি ব্যাগ দেয় এবং বলে টিংসুই লেনে সান ওয়ে নামের এক বৃদ্ধকে খুঁজে নিতে, যিনি তাদের দেখাশোনা করবেন। সে প্রতিশ্রুতি দেয় ওয়েই কান্ট্রিতে তার পৈতৃক বাড়িতে তাদের থাকার ব্যবস্থা করবে, যাতে তাদের ভবিষ্যৎ নিরাপদ হয়। সেই রাতে সে বুঝতে পারে শিয়ানকিয়ানের দেওয়া হিডেন হার্ট অর্চিডে প্রচুর আধ্যাত্মিক শক্তি রয়েছে। এটি ব্যবহার করে তার ক্ষতিগ্রস্ত কুইহাইন মেরামত করে এবং সফলভাবে ফাউন্ডেশন বিল্ডিং স্তরে উন্নতি হয়। পরদিন সকালে জু ইয়াং তার বিভ্রম ব্যবহার করে সিনমেইকে শিশুদের নিয়ে শহরের গেট পার করতে সাহায্য করে। যদিও সে তাদের নিরাপদে বিদায় দেয়, লিয়াং সিনেই মারা না যাওয়ার পর্যন্ত রাজধানী ছাড়ার কোনো ইচ্ছে তার নেই। সেই রাতে সে ফিরে এসে লিয়াং ওয়েনজিংকে হত্যা করার লক্ষ্য পূরণ করে, কিন্তু পালানোর পথে
জিয়াংজি, জিনলুন এবং গুহং তাকে আটকে দেয়। হিয়াক্স গ্রম বো ফরমেশন এর মধ্যে আটকা পড়ে। সিনমেই নিজের অবস্থান ধরে রাখে এবং বলে ইমর্টালদের দুর্বলদের রক্ষা করার নিয়ম ভণ্ডামি। যখন লিয়াং ওয়েনজিং এর মতো লোকেরা নির্দোষদের অত্যাচার করে। তীব্র লড়াইয়ের সময় জিয়াংজি তার বুকে আঘাত করে। সেই মুহূর্তে ব্লাড পেক্টের কারণে তার যন্ত্রণা অনুভব করে এবং সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সে সহজেই জিয়াংজি এবং অন্য কাল্টিভেটরদের প্রতিহত করে। জিও ওয়েইং তার বিশাল শক্তি বুঝে পিছু হটে, কিন্তু চতুরভাবে কিং হং সেক্টের বিসুই ব্রাঞ্চের হি ওয়াবুকে দুর্বল সিনমের পিছু নিতে উস্কানি দেয় মিস্টার গুই এর মৃত্যুর প্রতিশোধ নিতে। শিয়ানকিয়ান এবং চু ইয়াং অজ্ঞান সিনমেকে একটি ইনে নিয়ে যায়। ওয়ারগোস্ট গোত্রের সদস্য হিসেবে তার রক্তে নিরাময়ের ক্ষমতা আছে জেনে শিয়ানকিয়ান নিজের হাত কেটে তাকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় ঔষধ দেয়।